আমাদের টপিকটা হচ্ছে যোগের উপরে। এখানে 9 থেকে 12, 9, 10, 11, 12 এগুলো আমাদের যোগ করতে বলা হয়েছে। এখন যে আমরা যোগ করব, কিভাবে যোগ করব? এখানে দেখো কমা দিয়ে কয়টা অংশ দেওয়া আছে? 3টা অংশ, মানে 3টা রাশি। প্রত্যেকটা এক একটা রাশি। আর প্রতিটা রাশিতে আবার হচ্ছে 3টা করে পদ আছে। এইটা একটা, এটা একটা, এটা আরেকটা। 3টা করে পদ। আবার এখানে দেখেন এই যে 3টা পদ। 3টা পদ। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা পদ। তাহলে পদ বলতে আমরা কি বলবো? পদ বলতে কি বুঝি? এটার উত্তরটা কি বলা যায়? যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা, যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা বীজগণিতের যে অংশগুলো পরস্পরের সাথে যুক্ত থাকবে তারা হচ্ছে এক একটা পদ। যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা, গুণ ও ভাগ না কিন্তু। তাহলে এরকম দেখেন প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু আপনার রাশি আছে 2 বা ততোধিক। 10 নম্বরের মধ্যে আমরা 4টা রাশি পাচ্ছি। তাহলে এই প্রত্যেকটা রাশির মধ্যে আমরা হচ্ছে যোগ করব। এখন এই যোগের কাজটা কিভাবে করব দেখেন। প্রথমে যদি আমি 9 নাম্বার দিয়ে শুরু করতে চাই, তাহলে প্রথম কাজটাই হবে আমাদের এই পদ সংখ্যাগুলো, সদৃশ পদগুলো আমরা সাজিয়ে লিখব। সদৃশ পদ যেগুলা একই রকম, অক্ষর প্রতীকগুলো একরকম, সংখ্যা ভিন্ন থাকতে পারে। যেমন দেখেন ax 5টা আছে, দ্বিতীয় রাশিতে ax 7টা আছে। সংখ্যাগুলা কোনো ব্যাপার না, কম বেশি থাকতে পারে। 7টা, 8টা, 10টা, 20টা যেটাই থাকুক, আপনি খেয়াল করবেন এই যে অক্ষর প্রতীকগুলো ঠিক আছে কিনা। তারপরে বেস পাওয়ার ঠিক আছে কিনা। প্রথম রাশি, প্রথম পদ এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার। বেস পাওয়ার, নিচেরটা বেস, উপরেরটা পাওয়ার, এগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ঠিক থাকে তাহলে সেটা হচ্ছে সদৃশ পদ। মিল না থাকলে সেটা হচ্ছে বিসদৃশ পদ। তা আমাদের কাজ হচ্ছে এই সদৃশ পদগুলো সাজিয়ে লেখা। এই জন্য আমরা প্রথমে লিখে নিব যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এই কথাটা খাতায় লিখে নিতে হবে, আমার সাথে সাথে তুলে ফেলেন। সদৃশ পদগুলো, পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে প্রথম রাশিটা হুবহু তুলে ফেলবো যেভাবে আছে। তাহলে প্রথমে আছে কি আপনার 5ax প্লাস 3by আর হচ্ছে মাইনাস 14cz, যেভাবে আছে লিখে ফেললাম। এবার আসেন আপনার দ্বিতীয় রাশি, এই যে দ্বিতীয় রাশি, প্রথম পদকে -11by। এখন byটা হচ্ছে আমাদের দেখার বিষয়, কোথায় আছে by? এই যে মাঝখানে, আর এখানে হচ্ছে শুরুতে। হোক না, আমরা তো বলেই নিয়েছি যে সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে মানে যেটার মতো যাকে পাবো তার নিচে সে বসে যাবে। এখানে শুরুতে আছে, এখানে মাঝখানে আছে, এখানে মাঝখানে বসে যাবে। হোক না এখানে শুরুতে, কিন্তু এই যে নিচে নিচে আমরা হচ্ছে সাজিয়ে লিখবো সদৃশ্য পদগুলো। তাহলে 11 দেখেন, তারপর হচ্ছে কি by, সামনে কি চিহ্ন আছে? মাইনাস দিলাম। এবার মাঝখানে কে আছে? -7ax। তাহলে ax টা আমাদের এখানে প্রথমে আছে, কিন্তু এবার আমরা এটাকে প্রথমে নিয়ে আসি। 7টা ax আর উপরে কিন্তু ছিল 5টা ax। এই 7টা x কি চিহ্ন হলো? মাইনাসের দিলাম। আর 3 নাম্বার পদটা হচ্ছে আপনার মাইনাসের 9cz, তাহলে এটা এখানে বসবে, সাজিয়ে লিখলাম। ওকে, বুঝতেছেন? বুঝতেছেন কি না আমাকে একটু জানাতে হবে। আমি এখন পর্যন্ত যা বলেছি এটা কি বুঝতে পেরেছেন? আপনাদের রেসপন্স করতে হবে, রেসপন্স। আমি আশা করি আমি যা আলোচনা করেছি এগুলা কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? হ্যাঁ, ওকে। মানে এলোমেলো ভাবে লেখা যাবে না, মানে ax ওয়ালা, by ওয়ালা, cz ওয়ালা গুলা তারা নিচে নিচে থাকবে। এটাকেই বলা হয় সদৃশ পদগুলো সাজিয়ে লেখা, নিচে নিচে সাজিয়ে লেখা। এবার আসেন 3 নাম্বার রাশিতে। প্রথমে কে আছে? ax। কয়টা? 3টা ax। আমাদের মূল টার্গেট হচ্ছে ax টা ঠিক আছে কিনা, কয়টা থাকুক সেটা দেখার বিষয় না। প্লাসের আছে, সামনে চিহ্ন না দেওয়া মানে এটা এমনিতেই প্লাস বোঝায়। তারপরে আপনার আছে কে? by। কয়টা? 6টা by। তাহলে এটা মাঝখানে এই দিয়ে দিলাম। এবার সর্বশেষ আছে মাইনাসের 8টা cz। তাহলে 3 নাম্বার রাশিতে এসে কোনো গন্ডগোল নাই। হ্যাঁ, মানে সিরিয়ালি এগুলো দেওয়া আছে। তো দেওয়া থাকলে তো ভালো কথা, আর এলোমেলো ভাবে দেওয়া থাকলে তখন আমরা সাজিয়ে লিখবো।
তাহলে আমাদের কি করতে হবে? নির্ণয় যোগফল। লেখেন নির্ণয় যোগফল। নির্ণয় যোগফল। আসেন যোগ করেন। এই যে সিজেড 14টা কোন চিহ্নওয়ালা? মাইনাস। কথা খেয়াল করতে হবে একটু, ইম্পর্টেন্ট কথা কিন্তু। আবার এখানেও সিজেড 9টা, এটাও বিয়োগের। এখানে 8টা সিজেড, এটাও কিন্তু বিয়োগের। তার মানে আপনার সিজেড গুলা সব একই চিহ্নওয়ালা। তিনটা জায়গায় সিজেড গুলো মাইনাস ওয়ালা। তো একরকম চিহ্ন থাকলেই আমাদের কাজ হবে, দায়িত্ব হবে এগুলোকে যোগ করে ফেলা। একই রকম চিহ্ন হোক না মাইনাস, একরকম চিহ্ন তো, তাহলে কাজ হচ্ছে যোগ করে ফেলা। যোগ করেন, যোগ করেন। 14টা আর 9টা কত হবে? 23টা। 23টা আর 8টা 31টা। 31, ভুল করলাম না তো? 8 আর 9 17 নাকি? 17 আর ওদিকে হচ্ছে তোমার 4, হ্যাঁ 31টা। ভুল, যোগ বিয়োগে ভুল করলে জানাবে কিন্তু। সবগুলো যোগ করে ফেলেছি, 31 সিজেড। এখন এই যোগফলটা সামনে আমরা কি চিহ্ন দিব সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এরা যে চিহ্নওয়ালা। এরা সবাই মাইনাসের, তাহলে আমাদের যোগফলের আগে মাইনাস। মাইনাস, সোজা কথা। আবার ওই মাইনাসে মাইনাসে প্লাস, এই হিসাবটা এখানে ভুলও আনা যাবে না, ভুলও এই হিসাবটা করা যাবে না। এটা তো গুণের ক্ষেত্রে, গুণ সম্পর্কের সময়। আমাদের এখানে তো গুণ সম্পর্ক নাই, তাই না? এবার আসেন বিওয়াই এর কাছে। এখানে বিওয়াই 11টা কোন চিহ্নওয়ালা? মাইনাস। এখানে বিওয়াই 6টা প্লাস চিহ্নওয়ালা। এখানে আবার দেখেন 3টা বিওয়াই প্লাসের। তাহলে একরকম চিহ্নওয়ালা যারা, তাদেরকে হচ্ছে আগে আপনি যোগ করবেন। একরকম চিহ্ন যোগ করেন। 6টা 3টা, তাহলে 9টা বিওয়াই। 9টা বিওয়াই আপনি কিন্তু প্লাসের পেয়েছেন। খেয়াল করেন, 9টা বিওয়াই হচ্ছে প্লাস ওয়ালা। এরপরে এখানে বিওয়াই আছে কয়টা? 11টা। এরা হচ্ছে মাইনাস ওয়ালা। প্রথম দুইটার মধ্যে যোগ করেছি কেন? তারা একই চিহ্নওয়ালা। বিয়োগ যদি থাকতো তখন আমরা যোগ করতাম। মানে আমাদের স্লোগান বা মূল মন্ত্র হচ্ছে একই রকম চিহ্ন থাকলে পরে আমাদের যোগের কাজ করতে হবে, যোগের কাজ। যারা যারা এক চিহ্নওয়ালা আমরা যোগ করব। যদি সবাই মাইনাস থাকতো তাহলে আমরা কিন্তু যোগ করতাম এটার মতো। এখন এই দুইটা পদ একরকম চিহ্ন আমরা যোগ করেছি, 9টা বিওয়াই পেয়েছি। এখন মাঝখানে একটা হচ্ছে মাইনাসের, দিলাম মাইনাসের। এবার আসেন, এবার বিয়োগ করব। কেন বিয়োগ করব? দুইটা দুই রকম চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, এই হিসাব না কিন্তু, এটা গুণের হিসাব। গুণ সম্পর্ক যখন থাকবে তখন, এখন তো গুণ সম্পর্ক নাই, একটা যোগের একটা বিয়োগে, দুই রকম চিহ্ন, কাজ হবে বিয়োগের। তাহলে 11টা থেকে 9টা গেলে আর থাকে 2টা বিওয়াই। এখন এই যে 2 বিওয়াই আপনি পেয়েছেন, এই 2 বিওয়াইটার সামনে আপনি কি চিহ্ন দিবেন বলেন? আপনাদের কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাই। রেসপন্স করেন, আপনাদের রেসপন্স আশা করতেছি আমি। রেসপন্স করেন। আমার এই যে 2 বিওয়াই এর সামনে কি চিহ্ন দিতে হবে? হ্যাঁ, এই ইরফাত বলেছে মাইনাস। তাহলে ঠিক আছে, মাইনাস দিতে হবে। সবারই একই কথা, তাই না? মাইনাসই। কেন মাইনাস দিতে হবে? মাইনাস হওয়ার পেছনে ব্যাখ্যাটা কি? কি কারণে হচ্ছে আমরা এখানে মাইনাস দিব? তার একটা মাত্র কারণ, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা সামনে চলে আসবে, সোজা কথা। বিয়োগ কইরা সেটা সামনে আমি কি চিহ্ন দিব সেটা ডিপেন্ড করবে আবার বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে। বড় সংখ্যাটা হচ্ছে কিন্তু 11 বিওয়াই। এই পদটা বড়, বড় পদের আগে মাইনাস, মানে মাইনাস দিতে হবে সামনে। তাইলে আমাদের এখানে মাইনাস মাইনাস, তাহলে আমরা এখানে বসাই দিব মাইনাস 11 বিওয়াই। এবার আসেন এক্স ওয়াই দের কাছে, সরি এ এক্স দের কাছে। এ এক্স এখানে 5টা, এটা যোগের একরকম ওয়ালা আছে। এরপরে এখানে 3টা এক্স, তাহলে দুটোটা যোগের। যোগের সামনে চিহ্ন না থাকা মানে সে নিঃসন্দেহে যোগের পদ। এখন এই দুইটা যোগ করলে পাবো আমরা 5 3 8টা এক্স। 8টা এক্স থেকে 7টা এক্স চলে গেলে আর থাকবে একটা এক্স। এখন দেখেন এই একটা এক্স কিন্তু যোগের হচ্ছে। আপনার যোগফল যে 8 এক্স পেয়েছেন সে কিন্তু প্লাস ওয়ালা, আর এদিকে বিয়োগের হচ্ছে 7টা এক্স। তাহলে আমরা পাচ্ছি কয়টা? একটা এক্স। একটা এক্স, তাহলে একটা এক্স হচ্ছে প্লাসের, একটা এক্স হচ্ছে প্লাসের। বাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা বড় সংখ্যার আগে প্লাস পেয়েছিলাম, একটা এক্স সে প্লাস ওয়ালা ছিল, এজন্য বিয়োগ করলে আমরা কিন্তু প্লাসের একটা এক্স পাবো। তোলা হয়েছে কিনা জানান। আশা করি কোনো ধরনের কনফিউশন, প্রশ্ন, না বোঝার মতো কোনো ব্যাপার নাই। তারপরে যদি থাকে আমাকে মেসেজ করে জানাতে হবে যে কোনো ধরনের প্রশ্ন।
যে কোনো ধরনের প্রশ্ন। স্যার -2by হবে, 2by লিখে নেই। ও আচ্ছা, দেখছেন অবস্থা। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ইরফাত, হ্যাঁ, ভেরি গুড। এই যে এখানে আমরা যোগফল কিন্তু ঠিকই লিখেছিলাম, 2by। হুম, তাইলে এখানে আমি 11by লিখে ফেলেছি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আমাদের তো 11টা থেকে 9টা গেলে 2টা থাকে। হ্যাঁ, তাহলে এরকম ভুলগুলো আসলে হয়ে যায়, মানে মুখে বলতে বলতে হঠাৎ করে হচ্ছে যে আর কি মিস্টেক হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। যদি আপনাদের তোলা হয়ে যায় তাহলে আমি কিন্তু পরের প্রশ্নে চলে যাব। বলেন, বলেন, দ্রুত বলেন, আমি পরের প্রশ্নে যাব কিনা। ইয়েস, আচ্ছা। তারপরে সবার তোলা হয়ে গেছে। একটু জানাতে হবে। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন, 10-এর মধ্যে আমরা 4টা রাশি পাচ্ছি। 4টা রাশি। তাহলে প্রথম রাশিতে আমরা হুবহু তুলবো, তারপরে এটাকে ফলো করব। এইটার নিচে নিচে সমজাতীয় সদৃশ্য পদ, যেটাই বলি, এগুলা নিচে নিচে বসাবো। তারপরে হচ্ছে আমরা যোগের বিয়োগের কাজগুলা করব। তাহলে এখন এতটুকু জায়গা মুছে দিই। সহজ অঙ্ক, আপনারা যারা মিস করেছেন প্রথম দিকের ক্লাসগুলো, আমরা অলরেডি কিন্তু 2টা অনুশীলনী শেষ করে ফেলেছি। হ্যাঁ, ওইগুলা ইম্পর্টেন্ট ছিল, এগুলো রেকর্ডেড আছে কিন্তু। আর আরেকটা কথা, আমি একটা গ্রুপ খুলেছি, একটু মনোযোগ দিন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমি একটা গ্রুপ খুলেছি, হ্যাঁ, 6 থেকে 10 পর্যন্ত। নোমান স্যার বেসিক একাডেমি দিয়ে আছে, আপনাদেরকে ইনভাইট করা হয়েছে। আপনারা কি জয়েন হয়েছেন এখানে? আপনাদেরকে লিংক দেওয়া হয়েছে, জয়েন করেছেন কিনা? ওই গ্রুপের মধ্যে জয়েন্ট করেছেন? ওইখানে সবগুলো ক্লাস আপলোড করা হবে আমার পেজের মধ্যে, কিন্তু মানে টুকটাক, তাও পুরা ক্লাস কিন্তু আপলোড করা হবে না, কারণ এটা পাবলিকলি থাকবে না। হ্যাঁ, জয়েন হন নাই মানে হতে হবে, এখানে হইতে হবে। আমাদের সকল ক্লাস কিন্তু ওইখানে রেকর্ডেড দেওয়া হবে। সব ক্লাস মানে 6 to 10 পর্যন্ত সবার ক্লাসে এখানে রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করা হবে পেজের মধ্যে, মানে মাঝে মধ্যে বা হচ্ছে অল্প অল্প করে ছাড়া হবে, পুরা ক্লাস কিন্তু দেওয়া হবে না। আপনাদেরকে লিংক দেওয়া হয়েছে, সবাই ওই গ্রুপের মধ্যে জয়েন্ট হয়ে যাবেন, কেমন? এখন আসেন, 10-এর মধ্যে আমার সাথে সাথে তুলে ফেলেন, আর এই কথাটা লাগবে, এই কথাটা তুলে ফেলেন। 10 নাম্বার লেখে নিচে লেখেন সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে প্রথমে যেটা আছে এটা আমরা হুবহু তুলে ফেলবো। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে কত 6। এরপরে আপনার আছে কে এক্স স্কোয়ার প্লাস 3x, তারপর হচ্ছে কি -2, তারপর হচ্ছে -x²। এটার মধ্যে তো ঝামেলা নাই, যেভাবে আছে আমরা এইভাবে কিন্তু ঠিকঠাক বসিয়ে দিতে পারতেছি। হ্যাঁ, সবগুলো কিন্তু দেখেন ক্রমানুসারে লেখা আছে, ক্রমানুসারে লেখা আছে। তাহলে এটার মধ্যে তো আমরা কোনো ঝামেলাই পাইলাম না। তাহলে এটা করেই না আমরা হচ্ছে যে এই মানে আনন্দের সাথে করে ফেলতে পারবো। নির্ণয় যোগফল, আসেন নির্ণয় যোগফলের কাছে। তাহলে আমাদের মূল, হ্যাঁ স্যার, জি বলেন, কোনো কোশ্চেন আছে? ইরফাত, কোনো কোশ্চেন, কোনো কিছু জিজ্ঞাসা করবেন? কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে বলতে পারেন। চ্যাটের মধ্যে, মেসেজের মধ্যে কিছু লিখেছেন? ওই কিছু তো দেখতে পাচ্ছি না। কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, বলেন, বলেন, কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। কি সাউন্ডের সমস্যা? সাউন্ড বা যে কোনো ধরনের সমস্যা থাকলে বলতে পারেন। হ্যাঁ, কি সমস্যা বলতে হবে, তাড়াতাড়ি বলেন। ইরফাত, যে কোনো কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে, কিভাবে অ্যাড হব? ওমা, আপনি তো অলরেডি অ্যাড হয়ে আছেন। কেন, আপনি কি হ্যাঁ, তা আপনি তো অ্যাড অলরেডি আছেনই, আবার কি অ্যাড? তুমি তো অলরেডি ক্লাস দেখতেছো। ক্লাস কি দেখা যাচ্ছে না?
আমাদের সময় চলে যাচ্ছে। জুম কিন্তু আমাদের পুরা 50 মিনিট দেয় না, 40-45 মিনিটের মধ্যে কিন্তু জুম ক্লাস শেষ হয়ে যায়। অন্যটা কিভাবে জয়েন করবেন? তো ওই যে আমি তো পাসওয়ার্ড আর হচ্ছে ওই আইডি নাম্বার দিয়েছি, ওইটা দিয়ে প্রবেশ করেন। ওটা দিয়ে করলে তো হচ্ছে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো। আমি অ্যাকসেপ্ট করে নিব, তুমি করো, ওটা দিয়ে ঢুকো। আচ্ছা এখন আপাতত করো, এটা দিয়েই করো আমাদের ক্লাসের টাইম। ও গ্রুপে 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 তো আমি লিংক দিয়েছি, তখন আমি হচ্ছে আবার হ্যাঁ লিংক দিব। আপনাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া হয়েছে, ওইখানে রিকোয়েস্ট পাঠালে আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে দিব। আচ্ছা দেখেন, খেয়াল করেন এখানে এখানে আমরা কি কি পাচ্ছি। হ্যাঁ আমি হচ্ছে আবার লিংক পাঠিয়ে দিব না। দেখেন এখানে এই যে এক্স স্কয়ার, এক্স আমাদের নিচে আছে, যেটা নিচে থাকে সেটা আমাদের বেস, এগুলো হচ্ছে আমাদের আগের পুরান কথা। আর উপরে যে টু আছে সে হচ্ছে আমাদের পাওয়ার, বা শক্তি বা ঘাত বা সূচক বা এক্সপোনেন্টস, যেটাই বলি। এবং সবগুলাতে দেখেন এখানে একটা আছে এক্স স্কয়ার, সামনে কিচ্ছু নেই, মানে একটা আছে, এই যে একটা আছে। হ্যাঁ এখানেও সেম একটা এক্স স্কয়ার, তাহলে যোগের পেলাম দুইটা এক্স স্কয়ার। দেখেন মুখে মুখে আমরা কিন্তু হিসাবটা কমপ্লিট করে ফেলতেছি। এখানেও তাই, বিয়োগের হচ্ছে আমরা দুইটা এক্স স্কয়ার পাচ্ছি, তাহলে যোগের দুইটা এক্স স্কয়ার, বিয়োগের দুইটা এক্স স্কয়ার, তার মানে কাটা, কিচ্ছু নাই। আবার এবার হচ্ছে এক্স এর কাছে আসেন, এখানে এক্স 6টা যোগের, এখানে এক্স যোগের একটা, তাহলে কটা হলো 7টা। এখানে যোগের হচ্ছে 3টা, তাহলে 10টা এক্স পাচ্ছি আমরা। আমি যদি লিখি 3x, হ্যাঁ যোগ এক্স যোগ 6x, পাশাপাশি কিন্তু লেখা যায়। 3টা 4টা, 6 হচ্ছে 10টা এক্স। এখান থেকে বিয়োগ যাবে হচ্ছে আপনার 5টা এক্স, তার আর হচ্ছে 5টা এক্স, বড় সংখ্যা 10, এটার আগে প্লাস, এই জন্য সামনে প্লাস। তাহলে আমরা এই যে 5x দিলাম। সামনে যেহেতু আর কোনো কেউ নাই, এজন্য আর চিহ্ন দিলাম না, এটা এমনিতে কিন্তু এখন আমাদের প্লাসের হয়ে গেছে। এবার আসেন এই যে ডিজিট গুলার কাছে, 6, 2। আচ্ছা আগে প্লাসের কে কে আছে দেখেন, একই রকম চিহ্নের মধ্যে আছে 6 আর এই যে 1, 7। তাহলে আমরা প্লাসের পাইলাম 7। এবার মাইনাস গুলা কিন্তু যোগ করতে হবে। দেখেন একই রকম চিহ্ন যারা যারা থাকবে তাদের মধ্যে যোগ সম্পর্ক করতে হবে, যোগের কাজ করতে হবে। তাহলে প্লাস চিহ্নওয়ালা এরকম চিহ্নের মধ্যে আমরা দুইটা সংখ্যা পেয়েছি, একটা ছিল 7 আর একটা ছিল 1। একই রকম চিহ্ন যোগ করেছি, 7 পাইছি, সামনে যোগ চিহ্ন, এটা যোগওয়ালা। আবার বিয়োগের মধ্যে দেখেন দুইটা সংখ্যা আছে, 2 আর 5, তাহলে এদেরকে আমরা যোগ করব, তাহলে 5 2 7। একই রকম চিহ্ন থাকলেই সোজা কথা যোগ। এখন যোগফলের আগে কি চিহ্ন দিব, এরা যে চিহ্নওয়ালা, এরা মাইনাসের ছিল, এই যে মাইনাস চিহ্ন দিয়েছে, ঠিক আছে, এটাই মাইনাসের। এখন দেখেন যোগে বিয়োগে কাটা, তাহলে 0 0, তার মানে আমরা শুধু 5x অ্যান্সার পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। খুবই সহজ, খুবই সহজ, মানে এর মতো আর সহজ কিছুই থাকতে পারে না। আশা করি আপনাদের কোনো ধরনের কনফিউশন নাই। চারটা রাশি, চারটা রাশির মধ্যে প্রথমত আমরা সদৃশ পদ সমজাতীয় গুলা পাশাপাশি নিচে নিচে লেখার পরে তারপর হচ্ছে যোগ বিয়োগের কাজগুলা করেছে। একরকম চিহ্ন থাকলেই হচ্ছে আপনাদেরকে যোগ করতে হবে। তারপর বিপরীত চিহ্নগুলোর মধ্যে বিপরীত চিহ্ন পদগুলোর মধ্যে হচ্ছে আমরা বিয়োগের কাজ করব। আশা করি তোলা হয়ে গেছে। একটু রেসপন্স করেন, দ্রুত রেসপন্স করেন। তোলা হয়ে গেলে জানাও, হ্যাঁ ইয়েস, ওকে ওকে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, কেমন? পরের প্রশ্নে চলে যাই, কেমন? সবার তোলা হয়ে গেছে? সবাইকে মেসেজ করতে হবে, আমাকে জানাতে হবে, নাহলে তো কেউ তুলবেন কেউ তোলা হয় নাই, তাহলে তো হবে না। সবাইকেই একদম সবকিছু 100% বুঝতে হবে। নুসাইবা হয়েছে? নুসাইবার মনে হয় এখনো হয় নাই। ডান, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরের প্রশ্ন। দুইটা ইম্পর্টেন্ট, 11 12 এগুলা থেকে পরীক্ষায় আসে। তাহলে প্রশ্নটা আগে আমরা হচ্ছে একদম ভেঙ্গে চুরে কি বলেছে আলোচনা করে নেই। এখানে দেখেন আপনার হাতে কি কি আছে, এই যে এ স্কয়ার সমান এটা বলেছে। এই কথার মানে হচ্ছে এ স্কয়ারকে আপনি যেখানেই পাবেন, এ স্কয়ারের পরিবর্তে এ স্কয়ার না বসিয়ে আপনি এটা বসাবেন, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এ স্কয়ার সমান সমান এটার মানে হলো এটা। এরপরে দেখেন বি স্কয়ার, এটা সমান হচ্ছে আপনার এটা।
তার মানে বি স্কোয়ারের জায়গায় আপনি এটা বসাইতে পারবেন। তারপরে আছে আপনার সি স্কোয়ার দিয়ে এটা, এগুলো হচ্ছে মান, এগুলোকে মান বলা হয়। এ স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ারের মানগুলো আমাদেরকে তারা দিয়েছে। তার মানে আমরা এ স্কোয়ার না বসিয়ে এ স্কোয়ারের জায়গায় এটা বসাইতে পারবো, বি স্কোয়ার না বসিয়ে এটার জায়গায় এটা বসাতে পারবো, আবার সি স্কোয়ার এর জায়গায় এটা বসাতে পারবো। এটা আমাদের লাইসেন্স, তারা আমাদেরকে এটার লাইসেন্স দিয়েছে বসানোর জন্য। ঠিক আছে, সমান চিহ্ন দ্বারা এটা বোঝায়। এরপরে এগুলার হেল্প নিয়ে, এগুলার মাধ্যমে, এই যে আপনাকে বলছে দেখাও যে, এই যে দেখেন মাঝখানে সমান চিহ্ন, এই পাশে একটা রাশি, ওই পাশে আরেকটা রাশি। দেখেন তো সমান চিহ্নের এই অংশটা, এই পাশের এই যে প্রথম দিকে শুরুর অংশটা আপনার হাতের বাম দিকে আছে, মাঝখানে সমান চিহ্ন থেকে প্রথম দিকের অংশটা আপনার হাতের বাম দিকে আছে, তাহলে আমরা এটাকে কিন্তু বাম পক্ষ বলবো। ইংলিশে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সংক্ষেপে LHS। আর ওই পাশে পরের অংশটা সমান চিহ্নের পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডান পক্ষ, আমাদের হাতের ডান দিকে আছে, এজন্য এটাকে আমরা বলবো ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তো তারা বলছে দেখাও যে, এই কথার মানে হচ্ছে আপনি বাম পক্ষটা করে আপনাকে এটা আনতে হবে, এটা মিলাবেন, এটা করব আমরা ক্যালকুলেশন করে। এই যে দেখো এ স্কোয়ারের জায়গায় আমরা মান বসাতে পারবো, এটা বি স্কোয়ার সমান এটা বসাবো, সি স্কোয়ারের জায়গায় আমরা এই মানটুকু বসাবো, বসিয়ে যোগ বিয়োগ কাটাকাটি করে হানাহানি মারামারি যা কিছু করা যায় এদের মধ্যে শেষ করে ফাইনালি হচ্ছে আমাদের এইটাকে নিয়ে আসতে হবে। এজন্য বলছে দেখাও যে এইটা সমান সমান এটা ক্যালকুলেশন করে এইটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন দেখেন প্রথমে আমরা যে মানগুলো আছে সেগুলোকে আমরা লিখবো দেওয়া আছে দিয়ে। এখন আপনারা কিন্তু দেখেন বড় ক্লাসের অঙ্কগুলার যে ফ্লেভার সেগুলো কিন্তু পাচ্ছেন। বড় ক্লাসের অঙ্কগুলোর মধ্যেও এরকম মান টান দেওয়া থাকে, তারপরে হচ্ছে দেখাইতে হয়, প্রমাণ করতে হয়, দেখাইতে বলে প্রমাণ করতে বলে। এখন 11 নম্বরে আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে। বড় ক্লাসের মধ্যেও কিন্তু এই শুরুটা এইভাবে করতে হয় অঙ্কগুলাতে, তাহলে সেই অঙ্কগুলার ফ্লেভার আপনারা এই যে পাওয়া শুরু করেছেন। তাহলে আমাদের মানগুলো কি দেওয়া আছে, প্রথমত এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, অপর দিকে বি স্কোয়ার এটা সমান আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার আর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। এবার সর্বশেষ এবং এবং সি স্কোয়ার এটা সমান আমাদের বলা আছে এক্স স্কোয়ার তারপরে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, মান তোলা ঠিক আছে তো? কোথাও তো ভুল টুল করে নেই আশা করি। স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানগুলো প্রশ্ন যেভাবে আছে এভাবে তোলা হয়েছে। আমাকে একটু জানাতে হবে, আপনাদেরকেও হচ্ছে রেসপন্স করতে হবে, আমি কি বলি কি তুলতেছি এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী যা যা দেওয়া আছে এগুলো ঠিকঠাক তুলেছি তো, কোথাও ভুল টুল নাই তো মানগুলো বসানোর মধ্যে? প্রশ্নের মানগুলো আমার তোলা ঠিক আছে? আপনারা কি মনোযোগী আছেন? আপনাদের মনোযোগ টেস্ট করার জন্য কিন্তু আমি এরকম বলবো যে আমার তোলা ঠিক আছে কিনা, বুঝতেছেন কিনা, বা কোনো কোশ্চেন করলে সেটার অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? ঠিকঠাক শুনতে পাইলে অ্যান্সার দিতে হবে, অ্যান্সার দিতে হবে দ্রুত। আচ্ছা, তাহলে হচ্ছে আমি সামনে যেটা করতে হবে সেটা এখন নিয়ে হচ্ছে শুরু করে দিই। ওকে, দেখেন এবার আমাদের বাম পক্ষ, আমরা লেফট হ্যান্ড সাইড কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে আছে কি সি স্কোয়ার। তো এটাকে আমরা দুই ভাবে করতে পারি। প্রথম দিকে আমরা এই অঙ্কগুলো যেরকম নিচে নিচে সাজিয়ে লিখেছিলাম সদৃশ পদগুলো, এভাবে করতে পারি, অথবা এই যে বড় ক্লাসের মতো সমান চিহ্ন দিলাম, এখন এ স্কোয়ার না বসিয়ে এইখানে নিচে এ স্কোয়ার সমান যা বলেছে সেটা বসাবো। এ স্কোয়ার সমান কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা হচ্ছে আপনার এই যে এ স্কোয়ারের মান, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে এ স্কোয়ার আমরা না বসিয়ে এইটার জায়গায় আমরা কি মান দিয়েছে এ স্কোয়ারের, এই যে 3টা বসাইলাম। ওকে, এবার এবার আপনি হচ্ছে যে এখানে তাহলে এটা ব্র্যাকেট দিতে পারেন,
যদি মন চায় ব্র্যাকেট না দিতে তাহলে সেটাও পারেন। এই যে বি স্কোয়ার, এটা সমান আপনার যা বলেছে এগুলো এখন বসাই দেবো আমরা বি স্কোয়ারের পরিবর্তে, যেহেতু বি স্কোয়ারের মান এগুলা বসান, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার সর্বশেষ সি স্কোয়ার সমান যা বলেছে, এই যে সি স্কোয়ার সমান সমান, তাহলে সি স্কোয়ারের জায়গায় আমরা সি স্কোয়ার সমান যা বলেছে এটা বসাইলাম। এ পর্যন্ত বুঝা গেছে কিনা, বিশেষ করে এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? এই লাইনটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। আমাকে জানাইতে হবে এই লাইনটাতে যে কাজটা করা হয়েছে এটা কি মানে বুঝা গেছে কিনা। আচ্ছা, ইয়েস, সবাই সবাই বুঝতে পেরেছেন? ওকে ওকে, এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটি হওয়ার শর্ত হচ্ছে সমান সংখ্যক হতে হবে আর সমজাতীয় বা সদৃশ পদ হতে হবে। সদৃশ পদ দেখেন তো, এই এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার আছে, একটা এক্স স্কোয়ার, এটার মানে হচ্ছে একটা এক্স স্কোয়ার, আর দুইটা থাকলে তো বুঝাই যায় দুইটা এক্স স্কোয়ার। একটা এক্স স্কোয়ার যোগের সামনে চিহ্ন নেই মানে সে প্লাস, এরপরে দেখেন তো এখানে একটা আছে, তাহলে এটা মাইনাসের, ফলে আমরা বিপরীত চিহ্ন যেহেতু পেয়েছি আমরা কেটে দিতে পারি। বিপরীত চিহ্ন সমান সংখ্যক, ফলে কাটা। এবার আসেন ওয়াই স্কোয়ার এর কাছে, কয়টা ওয়াই স্কোয়ার? একটা, সামনে কিচ্ছু নাই, সহগ এক, তাহলে একটা ওয়াই স্কোয়ার যোগের বিয়োগলাকে আছে, এই যে লাস্টে একটা ওয়াই স্কোয়ার মিলে গেছে মানে কাটলাম। এবার আসেন জেড স্কোয়ার এর কাছে, এবার কিন্তু সে মাইনাসের, এই জেড স্কোয়ার মাইনাসের, তাহলে এটাকে কাটতে হলে তার বিপরীত চিহ্ন থাকতে হবে, তাহলে এই যে এখানেও একটা জেড স্কোয়ার বিপরীত চিহ্ন কাটা। তারপরে আমরা যা পাচ্ছি এখন কাটাকাটি করার পরে যে যা পেলাম খেয়াল করেন কি কি পেলাম। যদি একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই তিনটা পদ, এটা এটা আর হচ্ছে এটা, যদি সাজাই লিখি তাহলে এরকম পাচ্ছি, এই পেলাম, এটা পাইলাম। এখন যা পেলাম এবার একটু তাকাতে হবে আমাদের ডান পক্ষে, দেখেন তো ডান পক্ষে তারা কিন্তু এটাকেই আনতে বলেছে, আপনাকে বলছে দেখাও যে এটা করে এটা আনো, এই যে মাঝখানে সমান মানে এটা সমান সমান এটা নিয়ে আসো, আমরা নিয়ে আসতে পেরেছি। আমরা যেহেতু নিয়ে আসতে পেরেছি, ঠিক আছে, নিয়ে আসলাম। এখন আপনি লিখবেন সমান রাইট হ্যান্ড সাইড, সর্বশেষ আপনি লিখবেন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দেখাইতে বললে শুড, প্রমাণ করতে বললে প্রুফ। এখানে বলছে দেখাও যে, এজন্য আমরা শুড লিখেছি। এটা কিন্তু লিখতে হবে সমান সমান রাইট হ্যান্ড সাইড, মানে এই চেহারাটা রাইট হ্যান্ড সাইড ডান পক্ষের মতো হয়েছে, এজন্য সমান সমান রাইট হ্যান্ড সাইড, এইটা ডান পক্ষের মতো হয়েছে, রাইট হ্যান্ড সাইডের মতো হয়েছে, এজন্য এই কথাটা লিখবেন। আর সর্বশেষে সুতরাং তিনটা ফোঁটা দিয়ে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন নাই। তারপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থাকে, কোনো লাইনে যদি না বোঝার মতো থাকে বা কনফিউশন থাকে আমাকে বলতে হবে। কোনো ধরনের কনফিউশন আছে কিনা জানান। নাকি পরের প্রশ্ন চলে যাব? তোলা হয়েছে? আচ্ছা, ওকে ওকে। পরের প্রশ্নটা কিন্তু আমি করব না, এটা আপনাদের কাজ, আপনাদের উপরে এই দায়িত্বটা আমি দিলাম। কেন দিলাম? সেম ক্যাটাগরির, এখানেও দেখেন আমাদেরকে তারা দেখাইতে বলেছে, এই যে দেখেন দেখাও যে, কি দেখাইতে হবে এবার? আচ্ছা, করে দেই করে দেই, এখানে যেহেতু একটু ব্যতিক্রম আছে, 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, হ্যাঁ ডান পক্ষটা একটু ভিন্ন ধাঁচের, এখানে কাজ করে আমাদের 3 কমন নিতে হবে, এই কাজটা আপনাদের জন্য নতুন। 3 কমন কিভাবে নেয়, কমন মানে কি, কমন কিভাবে করে, এই ব্যাপারটা আপনাদের কাছে নতুন, এই জন্য এটা করে দিচ্ছি। তাহলে এটা মুছে ফেলতেছি, ওকে। তাহলে মান কি সেম? আলাদা আলাদা মান, তাহলে দেওয়া আছে জায়গাটুকু রাখি শুধু। খেয়াল করেন আমাদের হাতে কি কি মান দিয়ে রেখেছে। 12 নাম্বার, প্রথমত x সমান তারা বলেছে কি 5a প্লাস 7b
তারপর সাথে আছে +9c, এটা আমাদের x এর মান। y এর মান আবার কি দিয়েছে, b -3a, তারপরে -4c, ও এবং যেটাই লেখেন। এবার z সমান আমরা কি লিখবো, c -2b, আর সাথে হচ্ছে +a। এই হচ্ছে x, y এবং z এর মানগুলো। এই মানের অর্থ হচ্ছে আপনি যেই সব জায়গায় x, y, z কে দেখতে পাবেন তাদের জায়গাগুলোতে এই মানগুলা বসাতে পারবেন। অর্থাৎ আপনি x না বসিয়ে এই জায়গাটাতে x এর জায়গায় এটা বসাতে পারবেন, ঠিক আছে। 5a + 7b + 9c। আবার y সমান যেহেতু এটা, তাহলে যে জায়গায় y কে পাবেন সেই জায়গায় y এর পরিবর্তে এটা বসাবেন। এটা তারা আমাদেরকে বসানোর লাইসেন্স দিয়েছে। x সমান এত, y সমান এত, z সমান এত, এটার মানেই হচ্ছে এটা। তাহলে এই বাম পক্ষটাতে এখন আমরা এই মানগুলা বসিয়ে এবার ক্যালকুলেশন করব। যোগের বিয়োগের করার পরে দেখেন কি ঘটনা ঘটে। তাহলে আপনাকে লিখতে হবে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের বাম পক্ষে আছে x + y + z। তাহলে তারা আমাদের x এর যে মানটা দিয়েছে, কি দিয়েছে, এই যে 5a + 7b + 9c, এটাকে বসান। x আর বসানো যাবে না। x সমান, এটার মানে হচ্ছে x এর জায়গায় আমরা এই মানটা বসাইতে পারি। বাস। তাহলে এতটুকু জায়গা কোত্থেকে এসেছে, এই যে x এর যে মানটা দিয়েছে, x এর জায়গায় আমরা এই মানটা বসাইলাম। প্লাস আছে, এই যে এখন প্লাস দিব। অনেকে এখানে ব্র্যাকেট দিতে চায়, তো প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নেই, তবে মাইনাস যদি থাকতো এগুলোর মাঝখানে তাহলে কিন্তু 100% আমরা ব্র্যাকেট ইউজ করতাম, ঠিক আছে, কারণ মাইনাস দিয়ে আমরা গুণ করতে হইতো। তো ওই ঝামেলা তোমাদের এখন আপাতত নাই, এটা দেয় নাই। এখন আমরা নরমালি মান বসাচ্ছি, কিন্তু এত ঝামেলা যাওয়া দরকার নাই। y না বসিয়ে y সমান কি দিয়েছে, এই যে এটা দিয়েছে, এই জায়গাটুকুকে এখন আপনি বসাবেন, এই জায়গাটুকুকে এখন বসাবেন। বসান b, তারপর কি আছে -3a -4c। এখানে অ্যাকচুয়ালি এ প্লাস চিহ্ন দ্বারা কিন্তু এগুলোকে গুণ করতে হয়। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে প্লাসে মাইনাসে এই যে মাইনাস। তো প্লাসের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় না। এরপরে জেড এর মান বসাবো, যেটাকে কি আছে প্লাস, তাহলে প্লাস দিয়ে তিনটা চিহ্নকে গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এখন আপনি জেড না বসিয়ে জেড এর মানগুলো কি বলেছে, c -2b + a। এই হচ্ছে 2 নাম্বার লাইনে আমাদের মান বসানোর কাজ। আমরা মানটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের একমাত্র বা কেবলমাত্র বা শুধুমাত্র করণীয়, আর কোনো এখানে বুদ্ধি নাই। একমাত্র এটাই হচ্ছে আমাদের করণীয় কাজ। এবার আপনি দেখেন, অনেকে আবার কি করে, নিচে নিচে মানগুলা বসায়। আমরা এর আগের অঙ্কগুলা, এই যে 9, 10 বা তার আগের অঙ্কগুলা যেভাবে করেছিলাম, যে ওই সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, ওইভাবে হচ্ছে যে করা যায়। তবে এটা হচ্ছে বড় ক্লাসের প্যাটার্নে বা স্টাইলে করেছি। এবার আসেন যোগ বিয়োগের কাজ। যোগ বিয়োগের কাজটা আমরা কিভাবে করব, খেয়াল করেন। এ আছে এখানে কয়টা, 5টা যোগের। আর আচ্ছা, এ ওয়ালাগুলো আমরা আগে একসাথে নিয়ে আসি, তাইলে আমাদের যোগ বিয়োগের হিসাবটা করতে সহজ হবে। তাহলে এখানে আছে 5টা এ, আর এ কোথায় আছে খুঁজে নিয়ে আসেন। এখানে আছে 3টা এ, আর লাস্টে আছে যোগের একটা এ। তাহলে এ ওয়ালাগুলো আমরা একসাথে করে ফেলেছি। এবার আসেন বি এর কাছে। তাহলে বি কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, আর হচ্ছে এখানে আছে, মানে 3 জায়গায় থাকবে কিন্তু সবগুলা। হ্যাঁ, 3 বার 3 বার করে আছে। তাহলে লেখেন প্রথমে যোগের 7টা বি, তারপর শুধু যোগের একটা বি, বিয়োগের 2টা বি গেল। এবার সি এর কাছে আসেন। সি এখানে আছে একটা, এখানে আছে, আর এখানে আছে। তাহলে আমরা এগুলোকে পাশাপাশি সাজিয়ে লেখার উদ্দেশ্য হচ্ছে যেন যোগ বিয়োগের হিসাবটা আমাদের বুঝতে বা করতে সহজ হয়। এই ওকে। এবার আসেন আমরা যোগের হিসাবটা কিভাবে করেছিলাম, একরকম চিহ্নওয়ালা যারা তাদের মধ্যে আগে যোগ করব। 5টা এ যোগের, একটা এ যোগের, তাহলে একই চিহ্ন, তাহলে যোগ করেন 6টা এ। 6টা এ থেকে 3টায় যদি চলে যায়, যদি আরেকটু আমি ভেঙে করতে চাই, আমি আরেক লাইন বাড়াই করতেছি, তাহলে 5টা আর একটা 6টা এ, আর বিয়োগের 3টা এ। ওকে। তারপরে এরা আবার একরকম চিহ্ন, তার মানে যোগের কাজ, যোগ করতে হবে। একরকম চিহ্ন হইলেই যোগ, কোনো কথা নাই। বিয়োগের 7 ও বিয়োগের একরকম, 7 বিয়োগের একরকম চিহ্ন পাইছে, তার মানে যোগ করলে 8টা বি, আর সাথে বিয়োগের 2টা বি। এবার একরকম চিহ্ন এখানে কে কে আছে, 9টা সি আর একটা সি, তার মানে যোগের 10টা সি, বিয়োগের 4টা সি। এবার আসেন এদের মধ্যে আপনি বিয়োগ করলে, বিয়োগ তো করতেই হবে কারণ 2 রকম চিহ্ন, আমরা জানি কি 2 রকম চিহ্ন থাকলে আমাদের বিয়োগের কাজ করতে হবে, তার মানে 3a। এখন বিয়োগ করে, বিয়োগ করে আগে কি চিহ্ন দিব, আমার বড় সংখ্যা, বড় পদ, সামনে কি চিহ্ন, কোনো চিহ্ন নাই, তার মানে যোগ। আমরা জানি কি চিহ্ন না থাকলে সেটা যোগের হয়।
তাহলে যোগ। এখানেও দিলাম না, এখানেও যেহেতু সামনে আছে এই পদটা, তাহলে সামনে চিহ্ন না থাকা মানে সেটা যোগের বোঝায়। এবার আসেন এখানে 8টা বি থেকে 2টা বি চলে গেলে আর থাকে 6টা বি। সামনে কি চিহ্ন দিব? এবার কিন্তু চিহ্ন দিতে হবে। পরের সংখ্যার আগে পরের সংখ্যা কে? এই পদ। সামনে কি প্লাস, তাহলে দিলাম প্লাস। এবার এখানে আসেন 10টা সি থেকে 4টা সি যদি চলে যায় তাহলে আপনার থাকবে কয়টা সি? 6টা সি। সামনে কি চিহ্ন দিব? প্লাস। কিভাবে বুঝলাম? বড় সংখ্যা হচ্ছে এই দেখেন 10টা সি, সে প্লাসের, এজন্য প্লাসের। এবার আসেন, এবার আমি পরের লাইনটা এখানে করব। এখানে করব। আমি আবার এই লাইনটাকে এখানে লিখতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 3a প্লাস 6b আর হচ্ছে কি প্লাস 6c, মানে এই লাইনটাকেই হচ্ছে আমি আবার এখানে তুললাম। কেন তুললাম? এবার আমরা এখান থেকে একটা কাজ করব। কি কাজ করব? এবার হচ্ছে এটাই দেখার বিষয়। এই কাজটা এই দিকে তাকাই আমরা করব। এই যে দেখেন, এটা আমাকে আনতে বলেছে। দেখাও যে এই যে তোমার বাম পক্ষ বলেছে তোমাকে দিয়ে রেখেছি, এবার তুমি এটা বের করো। এখন এটা বের করার জন্য আমি এখান থেকে 3 কমন নিব। 3 কমন। কমন এই কথাটার সাথে তোমরা প্রথম আজকে আমার এই ক্লাসে আমার স্টুডেন্ট যারা আছো তোমাদের ধারাবাহিকতায় আমরা 4-এর 1-2 করেছি, এবার 3-এ এসে আমরা এই শব্দটা এখন পরিচিত হচ্ছি। 4-এর 3-এ এসে কমনের হিসাবটা কেমন? 4-এর 1-এ তো ছিল না, এটা তো জাস্ট পরিচিতি পর্ব ছিল। কিভাবে বীজগণিতের সম্পর্কগুলা, রাশিগুলা, পদগুলা, কোনটা সহগ, কোনটা সূচক, কোনটা পদ, রাশি, এগুলোর সাথে পরিচয় হয়েছি আমরা। তারপর 2 নাম্বারে তো ছিল হচ্ছে যে বেস পাওয়ারে গুণের সম্পর্ক, মানে সরলের ব্যাপার। এখন আমরা কমন এই ফার্স্ট এটাতে এসে পরিচিত হচ্ছে। কেমন? কমন কথার অর্থ হচ্ছে ভাগ, ভাগ করা। আমি 3 কমন নিয়েছি। এখন 3 দিয়ে এই যে আপনার এই পদটাকে ভাগ করব, এই পদটাকে ভাগ করব, এই পদটাকে ভাগ করব। করেন। তাহলে 3a কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি ফলাফল? শুধু a পাচ্ছি। ভাগফল a, ভাগফল a, এর একটা দাগ দিতে হবে। আচ্ছা, রাখলাম আমি এটা। এরপরে আপনার আছে কে? মাঝখানেরটা মানে 2 নাম্বার পদ হচ্ছে 6b। 3 দ্বারা ভাগ করলে পাবো কি? 2b সমান সমান 2b। 2b পেলাম। তাইলে কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। আর কোনটা কমন নেব আমি কিভাবে বুঝবো? কি কমন যাবে, কোনটা কমন যাবে এটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে যেই সংখ্যাটা, যে অক্ষরটা সব জায়গায় থাকবে। এখানে 3 পদ আছে, 3 পদে থাকবে, মানে 3 পদে আমরা ভাগ করতে পারবো। যেমন 6 এখানে কিন্তু 3 গুণ সম্পর্কে আছে, 3 দুগুণা 6, এখানেও কিন্তু তাই। আর কিন্তু 3 আছে সরাসরি। তাহলে এই 3 দিয়ে সবগুলোকে আমরা ভাগ করতে পারবো, ভাগ যাবে। তাহলে কমন নেওয়ার অর্থ ভাগ করা। হ্যাঁ, তাহলে এই 3a কে 3 দ্বারা ভাগ করলে 3 3 কাটা, শুধু a পাচ্ছি। প্লাসে প্লাসে প্লাস। কেন এই হিসাবটা করতেছি? কারণ ব্র্যাকেট বন্দি করতেছি। কোনো কিছুকে ব্র্যাকেট বন্দি করলে সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হয়। তবে এখানে প্লাস থাকার কারণে এখানে চিহ্নের ঝামেলা হবে না, যে চিহ্নগুলো আছে ওইটাই বসে যাবে। তবে যদি মাইনাস থাকতো এখানে, যদি এখানে সাপোজ মাইনাস থাকতো তাহলে কিন্তু এই মাইনাসে প্লাসে গুণে কিন্তু মাইনাস হয়ে যেত। আবার এখানেও তাই, প্লাসে মাইনাসে গুণে কিন্তু মাইনাস হয়ে যেত। তো প্লাসের ক্ষেত্রে সাধারণত চিহ্নের পরিবর্তন হয় না, যা থাকে সেটাই বসে। এবার 6b কে আমরা যখন 3 দ্বারা ভাগ করেছি পাইছি কি? 2b। 2b প্লাসে প্লাসে প্লাস, দেখেন চিহ্নের পরিবর্তন হয় নাই। এবার আসেন 6c। 6c কে ভাগ করেন, তাহলে কি হলো? 2 হবে আর এখানে সাথে c বসে যাবে, তাহলে 2c। ঠিক আছে? তাহলে এই যে কমন ব্যাপারটা কিভাবে নিতে হয়, যেটা দিয়ে 3 জায়গায় বা যদি 4 পদ থাকে, 5 পদ থাকে, মানে যতগুলো থাকবে সবগুলোকে ভাগ যাবে, সেটাকেই কমন নিতে হবে। কমনের অর্থ ভাগ করা। তাহলে আমরা 3 কমন নিলাম, 3 এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়। তাহলে ভাগ করে যে ভাগফলগুলো পাইছি এখানে আমরা বসিয়ে দিয়েছি। এখন দেখেন তো আমাদেরকে তারা যেইটা বের করতে বলেছে, এই যে 3 ইনটু a প্লাস 2b প্লাস 2c, দেখেন তো আমরা কি সেটা পেয়েছি? আমরা হুবাহু তারা যা আনতে বলেছে ডান পক্ষে আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। এজন্য আমরা লিখতে পারবো আমার রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে, এজন্য সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা লিখতে হবে। তারপরে ফাইনালি আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি হলো? শুড। শুড দেখাইতে বললে শুড, প্রমাণ করতে বললে লিখতে হবে প্রুভড। PROVED, প্রুভড। এখন আমাদের যেহেতু দেখাইতে বলছে আমরা শুড লিখবো। এই কথাটা শেষে লিখে দিবেন সুতরাং দিয়ে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে আশা করি 100% বোঝা গিয়েছে। একেবারে ভেঙে চড়ে প্রতিটা লাইন যথেষ্ট ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। তারপরেও যদি কোনো কনফিউশন, কোনো কোশ্চেন, কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে হবে। যদি এমনও হয় যে এখন তো বুঝাইছি, এখন বুঝতে পেরেছি, কিন্তু যখন বাসায় করতে বসছি 2-1 দিন পরে
তখন ভুলে গেছি এই লাইনটা কিভাবে হলো বা ওই লাইনটা কিভাবে আসছে, তখনও মানে ওই সময় প্রশ্ন আসলে এর পরবর্তীতে আমাকে জানাতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আশা করি এটা তুলে ফেলেন। আর আমাদের ক্লাসটা মোটামুটি লম্বা হয়ে গিয়েছে। বিয়োগের যে অঙ্ক এটা আমরা পরে ক্লাসে করব। মাত্র একটা বিয়োগের আছে, তো বিয়োগের সময় তো আমাদের চিহ্ন পরিবর্তন হয়। হ্যাঁ, নিচে যে যারা থাকবে, যে পদগুলো থাকবে তাদের আমরা চিহ্ন পরিবর্তন করে তারপর হচ্ছে যে আমরা একই রকম চিহ্ন থাকলে যোগ করব, দুই রকম চিহ্ন হলে তখন আমরা বিয়োগ করব। তাহলে এই প্রশ্নটা আমরা পরের যে বিয়োগ অঙ্কগুলো আছে সেটার সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। খোদা হাফেজ। সবার সাথে আমাদের পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।